জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩। ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, বললেন নাহিদ। নির্বাচনের খায়েশ শাহজাহান খানের। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার ২১ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কেউ যদি এখনো ধরাছোঁয়ার বাহিরে থাকে তাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রশাসনকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করব। উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনো মূল হোতারা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পারভেজ ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। ইশরাক হোসেন এই হত্যাকাণ্ডকে সুপরিকল্পিত আখ্যা দিয়ে বলেন, এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়। এর পেছনে যেসব কুচক্রী মহলের হাত রয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতেই হবে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল ১৯ বছর, আলবি হোসেন জুনাইদ ১৯ বছর এবং আল আমিন সানি বয়স ১৯। গত শনিবার বনানীতে নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে খুন হন পারভেজ। এ ঘটনায় পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে ৮ জনের নামে মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের ৩ ছাত্র মাহাতি মেহরাব, আবুজার গিফারি ছাড়াও আরো ৫ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জানা যায়, ঘটনার দিন পারভেজ প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে ৩ জন মেয়ে শিক্ষার্থী ছিলেন। ওই মেয়েদের ইফটিজিং করা হয়েছে বলে দাবি করে তারা তাদের বন্ধুদের ফোন করেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে মীমাংসাও করে, কিন্তু মাহাতি মেহরাব ও আবু জফর গিফারি হাজারিপাড়া এলাকার কিছু ছেলেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর হামলা চালান। এ সময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন জড়িত বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ফ্যাসিবাদী শক্তি রুখে দেওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সবাই সবার মত প্রকাশ করতে পারছি, তবে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেব না, সে ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। রাজধানী সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। এই অবস্থায় কোনোভাবেই যাতে ফ্যাসিবাদী শক্তি মাথা চড়া দিতে না পারে, তাই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার শেষে নির্বাচন, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন স্থগিত, জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি সহ ৮টি বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে খেলাফত মজলিস। আর খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন দেওয়ার পক্ষে খেলাফতে মজলিস। নির্বাচনের খায়েশ শাহজাহান খানের। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহবাগের জুট ব্যবসায়ী তা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আজ। এ সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচন অবশ্যই করব, নির্বাচন কেন করব না। সোমবার শাহজাহান খানকে আদালতে হাজির করে এজলাসে নেওয়ার পথে একথা বলেন শাহজাহান খান। গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার মাইনুল ইসলাম খান পুলক শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত
আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন 21 এপ্রিল ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়, তবে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির আগে এজলাসে তোলা হয়। ওই সময় শাহজাহান খান বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করব। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর হাজতখানায় নেওয়ার সময় শাহজাহান খান সাংবাদিকদের বলেন, তোমরা কিছু বলো না, শুধু আমাকে দিয়ে বলাতে চাও। এ সময় আবারও বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 পুলিশ সদস্যকে হুমকি দেন শাহজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমি সত্যি বলছি, যা ঘটেছে তাই বলেছি। তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে দাবি করে শাহজাহান খানের। তো জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 5 আগস্ট শাহবাগ থানাধীন জানখারপুর এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী গত 14 মার্চ শাহবাগে হত্যা মামলা করেন। গত বছরের 5 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।